বাংলাদেশ এখন পর্যন্ত দারুণ একটা জায়গায় আছে, যেখান থেকে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের একটা সুবাস আছে। আমরা এই টেস্ট সিরিজটা শুরুর আগে আমরা অনেকের কাছ থেকে, ইভেন বাংলাদেশি প্লেয়ারদের কাছ থেকেও শুনছিলাম যে মিরাকল তো হতেই পারে। এখন অস্ট্রেলিয়ানরা হয়তো কোনো একটা মিরাকলের আশায় আছে আর কি। দুর্দান্ত একটা জায়গা, আমার কাছে মনে হয় এভাবে ভাবলেই অন্যরকম একটা আনন্দ লাগছে আর কি। অস্ট্রেলিয়ানরা কি এই ম্যাচটা বাঁচাতে পারবে কিনা? আসলে অস্ট্রেলিয়ানরা বাঁচাতে পারবে না। বাংলাদেশ যদি ডুবে যায় নিজেরা যদি বলে যে আমাদের নৌকায় দুইটা ফুটা করে দেই, আমরা ডুবে যাই, নিজেরা যদি এই প্রবলেমটা না ক্রিয়েট করে, আর কোনো ঝড় আসবে না। বাংলাদেশ সুন্দর মতো তারা হয়তো জয়ের বন্দরে চলে যাবে। দুটো দিন এখনো বাকি, ওদের 4টা উইকেট, মানে 4জন টপ অর্ডারে 4জন ব্যাটার নাই সেখানে। মানে কত দিতে পারবে ম্যাক্সিমাম টার্গেট অস্ট্রেলিয়া? কত দিতে পারবে? মানে এখন যদি 80 রানের মতো পিছিয়ে থাকে, সেই রানটা তাদের পার করে বাংলাদেশকে টার্গেট দিতে হবে, এবং হাতে 6টা উইকেট আছে। বাংলাদেশ যে বোলিং রিসোর্স নিয়ে এসছে এবং উইকেটের যে কন্ডিশন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, উইকেট বাংলাদেশকে যদি অ্যাসিস্ট করে, সেই জায়গায় মানে 100-র নিচের একটা টার্গেট আমরা এক্সপেক্ট করতে পারি ফোর্থ ইনিংসে, বাংলাদেশ যদি ব্যাট করতে নামে, এবং সেটা বাংলাদেশের চেস করে ফেলা উচিত। সো ওই দিক থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে অন্তত 150-র মতো একটা টার্গেট দিতে হবে হয়তো ফিফথ ডেতে ব্যাট করানোর জন্য, এবং ওই টার্গেট দিতে পারলে আমি বলবো যে সেভাবে তাদের ম্যাচটা বাঁচানো না, ইনফ্যাক্ট ম্যাচ জিতে ফেলাই সম্ভব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বাংলাদেশ যদি 150 রানের টার্গেট পায় লাস্ট দিনে, তখন কিন্তু আমার মনে হয় প্রেশারটা বাংলাদেশের উপর পড়বে, এবং অস্ট্রেলিয়ানরা নিশ্চয়ই তাদের ওই মেন্টালিটি তখন দেখানো শুরু করবে আর কি। সো বাংলাদেশের জন্য এই টেস্ট ম্যাচটা হারার অপশন খুবই কম, আমি খুবই কম, মানে হারাটাই কঠিন আর কি। হ্যাঁ, হারাটা ডেফিনেটলি কঠিন। নিজেদেরই অনেক ভুল করতে হবে যদি এই ম্যাচটা বাংলাদেশ হারে আর কি। আর অস্ট্রেলিয়াকে তাদের মানে লাইফের বেস্ট ক্রিকেটটা মনে হয় এই ম্যাচটা খেলতে হবে ফ্রম হিয়ার অন, যদি তারা এই ম্যাচটা আসলে জিততেও চায়।